সংসার যেহেতু আমার, সংসার গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আমি রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না বলছি। আর আমি কিন্তু তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আমার এই চ্যানেলে কিন্তু 10টা ভিডিও আপলোড দিয়েছি। চ্যানেলের বয়সে এখনও পর্যন্ত ছোট কোনো ভিডিও আপলোড দিই নাই। তো 10টা ভিডিওতে আমি কিন্তু আমার চ্যানেলের কোনো নাম বলি নাই, কারণ এতদিন আমি আমার চ্যানেলের একটা নাম দিতে পারি নাই। অবশেষে আজকে একটা নাম দিছি, এর জন্য আর কি নামটা আপনাদের বললাম, আর আমার নামটাও বলে দিলাম। আজকের ভিডিওটি ঈদের দ্বিতীয় দিন, বলতে ঈদের পরের দিনের ভিডিও। তো ভেবেছি আজকে একটু বাইরে ঘুরতে যাব, যেহেতু ঈদের দিন যেতে পারি নাই, আপনাদের ভাইয়ার ডিউটি ছিল। আজকে ভেবেছি যাব, তো দেখি বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কিভাবে যাব, যাওয়া হয়তো হবে, বিকালে হয়তো বৃষ্টি নাও হতে পারে। যাই হোক, আপনাদের মাঝে একটু দেখাচ্ছিলাম বাহিরে কেমন বৃষ্টি হচ্ছে। আর আমার বাসার সামনে না অনেকগুলা মরিচের গাছ লাগিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সব একটা একটা করে মরে যাচ্ছে। যাই হোক, এই যে ঘরে একটু টুকিটাকি কাজ আছে, এগুলাও এদিক দিয়ে একটু করে নিচ্ছি। আমার মেয়েটাকে বলেছিলাম, আম্মু আজকে আমরা বাহিরে ঘুরতে যাব। ওর তো আর দর্শ হচ্ছে না, ও বারবার বলতেছে, আম্মু কখন যাবা, তুমি এত কাজ করতেছো কেন, তাড়াতাড়ি রেডি হও, আমার তো আর ভালো লাগতেছে না। আর এদিকতে তো ওর বাবা নাইট করে এসে ঘুমাইছে, আর সকালেও ডাক দিতে পারতেছি না। যাই হোক, এইদিকে আর একটু কাজ করে নিচ্ছি, আর ওর সাথে একটু একটু গল্প করতেছি। আর ওর বন্ধুর সাথে একটু খেলাও করতে গেছে, এই সুযোগে কাজও করতে পারতেছি। এই বাটিগুলাই সেমাই রান্না করে রেখেছিলাম ঈদের দিন, আবার ঈদের পরের দিনও কাজে লাগিয়েছিলাম। তো এখন ধুয়ে আর কি যে র্যাকের ভিতর রেখে দিচ্ছি। আর এই যে মরিচটা আপনাদের দেখালাম, এই মরিচটা আমি 2 দিন ধরে খাচ্ছি, অথচ খেয়েই শেষ করতে পারতেছি না, এত পরিমাণে ঝাল। কালো মরিচ বলে কথা, কালো মরিচে না অনেক বেশি ঝাল হয়। তা আপুরা যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানো। আর এই যে এদিকে দেখো অনেক থালাবাটি, মানে আগেও অনেকগুলো ধুয়ে নিয়েছি, আর এতটুকুই আপনাদের মাঝে দেখাচ্ছি, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখতে এসেছো, তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করে যেও, তোমাদের কাছে অনুরোধ করতেছি। আর এতক্ষণে যারা যারা আপুরা আমাকে সাপোর্ট করেছো এতদিনে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু কিছু আপুরা না আছে, প্রতিদিন আমার ভিডিও দেখে, খুবই ভালো লাগে, বেশ অনেকগুলাই কমেন্ট হয়। তো এত কমেন্ট পড়তে গেলে আমার ভিডিওর টাইম শেষ হয়ে যাবে, এর জন্য আর পড়তে পারি না। কমেন্ট বক্সে আমি রিপ্লাই করে দিই আপুদের কমেন্টের, যে আর কি যে ধরনের কমেন্ট করে আর কি। কিছু কিছু জিনিস আছে নষ্ট হলেও ফেলে দিতে মন চায় না। দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই যে মগটা, এই যে এখন দেখবা এই মগটা আর কি আমার টেবিলের উপর তোমরা প্রায় সময় দেখতে পাও। এই মগটা না ভেঙে গেছে বেশ কয়েকদিন আগে, তো আমার দেবর না সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। এর ভিতরে আর কি এই যে কয়েকটা মানি প্ল্যান্টের গাছ রেখে দিই সবসময়। আসলে মগটা না আমার বেশ ভালো লাগে, এর জন্য ফেলতে মন চায় নাই। তোমরা কেউ কিছু মনে করিও না, মাঝে মাঝে না ভাঙা অংশটুকুও ভিডিওতে দেখা যায়। যাই হোক, সকাল থেকে ধোয়াধুয়ির তো অনেক কাজই করলাম, আর এদিক দিয়ে পানিও ধরে নিয়েছি। আমাদের এখানে যেহেতু পানি থাকে না। আর এদিকে এই যে দেখো, ঈদের দিন যে বেডশিটটা ওই রুমে আর কি বিছানায় ফেলেছিলাম, তো ওটা আর কি তুলে নিয়েছি, যেহেতু সাদা আর আমার মেয়েটা প্রচুর ময়লা করে, এর জন্য তুলে ফেলেছি। আর একটা চাদর বিছিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া ওই রুমে ঘুমাচ্ছে, এর জন্য আর দেখাতে পারলাম না। আর এদিকে কিছু কিছু ওই যে কাপড় চোপড় ছিল, ভাঁজ করে আলমারিতে তুলে রাখতেছি। তোমাদের ভাইয়া ঘুমাইছে, তো এই সুযোগে অনেক কাজই আজকে করে ফেলেছি। ঘরে যত কাজ ছিল, আর আমার মেয়ে তো অনেক বিরক্ত হচ্ছিল আমার পরে, যে আমি এত কাজ কেন করতেছি, ওকে কেন ঘুরতে নিচ্ছি না, কেন রেডি করে দিচ্ছি না। সংসারটা যেহেতু আমার নিজ দায়িত্বেই আমার সব কিছু গুছিয়ে নিতে হবে। কালকে না অনেক বৃষ্টি হয়েছিল রাত্রে, আর সন্ধ্যার টাইমে আমার জানালাটা খোলা ছিল, এর জন্য বাইরে প্রচুর ময়লা এসেছে। এর জন্য আর কি আরও কাজ বেড়ে গেছে, না হয়তো এত কাজ হতো না আজকে। তো আমার সংসার বলে আমি সব কাজই আজকেই করে নিচ্ছি। আমার সংসারের প্রতি না আমার অনেক মায়া, প্রত্যেকটা কাজই আমি খুব ভালোবেসে করি। আমার মনে হয় প্রত্যেকটা আপুর সংসারে প্রত্যেকটা কাজই ভালোবেসে করে। আজকের ভিডিওতে না আপুরা তোমাদেরকে দেখাতে পারলাম না যে কোথায় ঘুরতে যাব। দেখো না, আজকে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে এডিট করতে করতে, ভয়েস দিতে দিতে, তো এর জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না। আগামীকালকের ভিডিওতে আর কি দেখাবো যে কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি করলাম। আর এদিকে দেখো আমার মেয়েটাকে একটা আম কেটে দিচ্ছি, ও আম খেতে চাইছে। আর আজকে না কোনো রান্নাবান্নার ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না। কালকে না যে ঈদের দিন যে খাবারগুলো রান্না করেছিলাম ওগুলাই রয়ে গেছে, ওগুলাই আর কি খেয়ে নেব। এর জন্য আর আজকে তোমাদের ওগুলো দেখালাম না, যেহেতু বাসি খাবার খাবো, এটা খেয়ে আর কি এই যে আমরা বিকালের দিকে রেডি হয়ে গেছি, এখন আর কি বেরোবো। সরি আপুরা তোমাদেরকে দেখাতে পারলাম না, আর ভিডিওটা না অনেক বড় হয়ে যেত। আমি রেডি হয়েছি, এরপরে যে আমার মেয়েকেও ওই রুমে রেডি করে দিয়েছি।
তোমাদের ভাইয়াও রেডি হচ্ছে। কোথায় ঘুরতে যাব কি করব এই ভিডিওটা তোমরা পরশুদিন পাবা, যেহেতু আমি একদিন পর পর ভিডিওটা আপলোড দিই। প্লিজ আপুরা মনে কিছু করিও না। আর দেখো আমার মেয়ে তো অনেক বেশি খুশি যে ওকে রেডি করে দিয়েছি। ওকে না আমি চাই নাই এই জামাটা পরিয়ে দিই, ও এটাই পরবে। বলতেছে আম্মু তাতে কি হয়েছে, এটা আমার ভালোই লাগতেছে, তুমি আর আমাকে জামা পরিও না। যাই হোক, একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই সবার শরীরের যত্ন নেবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।